রাব্বুল আলামিন ফরমাইছেন যে নামাজ মানুষকে ফুহশ আর মুনকার থেকে ফিরায়। বলে যে পুরা সেই দিক ফুহশ আর মুনকার, বলে যে নামাজ যখন ঠিক হবে, শক্তিশালী হবে, তো বলে যে ঝুড় থেকে মানুষকে বিরত রাখে। اور گھر کی نماز میں تو ایک نماز کی طاقت اور محلے کی مسجد میں جاتے اس کی طاقت روکنے کی 27 گنا بڑھ جاتی ہے۔ বলে যে এই জন্য ঘরের মধ্যে যে নামাজ এটার মধ্যে শুধু এক শক্তি, কিন্তু যখন মহল্লার মসজিদে যাবে তো তার শক্তি বাড়িয়া 27 গুণ বাড়িয়ে যাবে ওই পুরা থেকে রোগাচ্ছে। اور جامع مسجد میں 500 گنا بڑھ جاتی ہے اور حرم مکی میں 50,000 گنا بڑھ جاتی ہے اور حرم بیت اللہ میں 1,00,000 گنا بڑھ جاتی ہے۔ আর বলে যে যদি জামে মসজিদে যাই ওই নামাজকে পড়া হয় তাহলে কি হবে, 500 গুণ তার বাড়িয়ে যায়। আর যখন ওই নামাজি মদিনা শরীফে আদায় করবে তো বলে যে 50,000 গুণ তার শক্তি বাড়িয়ে যায়। আর বাইতুল্লাহ শরীফে পড়বে তো বলে যে 1,00,000 গুণ তার শক্তি মুনকার মুনকার থেকে বাঁচানোর জন্য বাড়িয়ে যায়। اور طبرانی کی روایت کے راستے میں ایک نماز 7,00,000 گنا بڑھ جاتی ہے۔ আর বলে যে তবরানি শরীফের রায়াতের মধ্যে আসছে আল্লাহর রাস্তায় যাইয়ে যদি কেউ ওই নামাজকে পড়ে তো 7,00,000 গুণ তার শক্তি বাড়িয়ে যায়। ہمارے ایک دوست ہیں جو غریبوں میں بہت کام کرتے ہیں، وہ ایک رکشہ والے کو لے گئی جماعت میں، وہاں ایک بارات آئی ہوئی تھی 500 کی نوٹ کی ایک گڈی 50,000 کی، اس رکشہ والے کے ہاتھ آئی، ابھی ساتھ میں پیسے ملے، میں نے اعلان کیا توجہ نہیں، بارات کے رخصتوں کی چلی رات سے انہوں نے خیال آیا پیسے رہے، وہ آئے جی میں نے بتا پوچھا صحیح بتایا، میں نے پیسے دی، میں سوچتا رہا کون سی طاقت تھی رکشہ والے کی جو 5-5 دن رکشہ چلاتا ہے 50,000 روپے پر اگر وہ چھپا دیتا دنیا میں بہت طاقت سے معلوم کر তো বলে যে ভাই বুজুর্গ অসুস্থ এইরকম ভাবে এক ব্যক্তি আমাদের বলে যে সঠিক গরিবের মধ্যে মেহনত করছেন, তো উনি রিক্সাওয়ালা একজনকে নিয়ে গেছেন তবলিগের মধ্যে। তো বলে যে নিয়ে গেছেন যখন তবলিগের মধ্যে ওই লোক তবলিগ করার কাম শুরু করছে, তো বলেন যে এরকম ভাবে এক সময় বরদাস্তি ওনারা আসছিল, তো বলেন যে স্যার 500 ডিগ্রির এক বান্ডিল ঘুরিয়ে গেছে, বলেন যে এই নোটের বান্ডিল ঘুরিয়ে গেছে তাই সেই রিক্সাওয়ালা। তো বলেন যে আমির সাহেব যাইয়া বলছে ওর যে আমির সাহেব, বলে যে আমি সেইটা কি করবো, তো বলেন যে এটা হেফাজত করো, বলে যে এখন এই লোক আইসা ওনাদের অনুষ্ঠান শেষ চলে গেছে, এরপরে তার খেয়াল হয়েছে যখন সে আইসা তালাশ করতে করতে ওইখান পর্যন্ত পৌঁছে, তাহলে পৌঁছার পরে ওই রিক্সাওয়ালা তাকে আবার এই বান্ডিল ফিরত দিয়ে দিচ্ছে। বলে যে সেই লোক আশ্চর্য হয়ে গেছে, কোন শক্তি এই রিক্সাওয়ালা মানুষ গরিব মজদুর তাকে কেমনে এত বড় এত টাকা আবার ফিরতকে কেমনে দিল, কোন শক্তি 50,000 এই এত বড়টা কেমনে ফিরত। میرے بھائی دوستوں کو 7,00,000 جو 15 انجیکشن ہوتے ہیں وہ ایمان جو کمزور تھا ایک دم کی مقابل میں کہ جنت سے 50,000 کی کمزور تھی ایک دم سے বলেন যে ভাই এটা কেন হয়েছে জানেন, বলেন যে ওই ওনার একবার দুর্বল আছিল তো ইমান, বলে যে এইখানের মধ্যে 7 লাখের যে ইঞ্জেকশন লাগে, বলেন যে এমনি ভাবে আর কি হয়েছে জমাতে যাওয়ার পরে বলেন যে সে আগে দেখতো না চোখকে, এখন সে তার চোখ খুলিয়ে গেছে, সে এখন দেখতে পাই। ایک روز فرمایا پتا چلا سفر میں چوکیداری سننا ایک مہاجری بنتا جائے، پتا چلا 2 چاہیے ایک اصول یہ کھلا جہاں سے اندیشہ سامان ملا، ان دونوں نے مشورہ کیا اگر دونوں سکیں دونوں جانے جائیں گے تو باری باری جانے ایک اصول یہ کھلا، جس کی باری تھی وہ یہ خان سے کھڑے ہو پہلے ایک تیر آیا تیسرا آیا سلام تیرا کے 2 جوان ہو رہے کافی نے کہا پہلے رہ گیا تو میں نے پورے کام شروع کر سکتی تھی نہیں چاہتا تھا، لیکن جو ایسا نہ ہو فوت ہو جائے ورنہ میں جان دے دیتا سلام دیتا۔ اس حالت میں ایک نماز 20 نماز اس حالت میں ایک نماز 20 نماز বলেন যে ভাই বুজুর্গ দোস্ত হুজুর সাহেব একবার কমানের শহরের মধ্যে যে আজকে আমাদের রাস্তায় পাহাড়াদারি কে করছে, বলেন যে 2 জন তৈরি আসলো, 2 জনের দরকার ছিল, তো বলেন যে 2 জন আসলো, একজন আনসারী একজন মুহাজির, বলেন যে যাও তোমরা ওই দিক দিয়ে ভয়ে দুশমন আসতে পারে তোমরা ওই দিক দিয়ে পাহাড়াদারি করো, বলেন যে ওনারা দুজন পরামর্শ করলেন যে আমরা দুজনে এরকম ভাবে কি করবো, এরপরে যদি থাকি পাহাড়াদারি করি একসাথে তো হইতে পারে দুজনেরই ঘুম আসবে, তো এই জন্য একজন ঘুমায় একজন সজাগ থাকি, উনি আমার উদ্যোগে উনি ঘুমাবে, পাহাড়াদারি ঠিক মতো হবে। যিনি রিক্সায় আসলো যে উনি দাঁড়ায় মানে উনি ওই সময় পাহাড়াদারি করবে, উনি চিন্তা করেন এইভাবে থাকার কি অর্থ হয়, আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, তো বলে যে উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে এমন অবস্থা দুশ্মন আছে দূর থেকে দেখি, তো বলে যে এমনি ভাবে সে এক টিক মারলো, উনি একটা লাগছে উনি নামাজের ভাঙবে, দ্বিতীয়টা লাগছে এও ভাঙবে না, তৃতীয় যখন লাগছে তো ওনার দিলের মধ্যে আসলো যে অসুবিধা আরো বাড়িয়ে দিতে পারে, তো ওনার সাথীরা ইশারা করলেন, সে উঠিয়া গেল, আর এদিকে দুশ্মন তো চলে গেল 2 জন থেকে, তো বলেন যে উনি কোথাও বলেন যে তুমি আমার আমি কেন দেখাইলেন, তো উনি বলে যে দেখো আমি জন্য দেখাইছি না, আমি চাইছিলাম না সূরা কাহফ শুরু করছি, চাইছিলাম যে সূরা কাহফ শেষ না করে নামাজ খতম করবো না, কিন্তু আমাদের জিম্মায় একটা খেদমত দেওয়া হয়েছে, আমার ভয় লাগলো যে কি জানি আমি দিকে দিকে আমাদের খেদমত
পুরানো হয়, এই জন্য তোমার জায়গায় কি না হলে তো আমি জান দিয়ে দিতাম, তোমার নমাজকে ভাবতাম, নমাজকে ছাড়তাম না। তো বলেন যে এইরকম অবস্থায় নামাজ 10 লাখ না, তার একের শক্তি এই যেরকম একটা 7 লাখ না, বলতে বাড়তে বাড়তে উনি বলছেন 20 লাখ তার পাওয়ার বাড়ি। বলে যে ভাই বুঝে আসতেছে ওর কথা। साल में नौकरी किया, 1 साल में पीजी किया, 10 साल में किया, 12 साल लगा कर मुलाजमत, বলে যে ভাই বলে যে 1 বছর মাস্টারি, এরপরে আরেক বছরে তার কেজি, 10 বছরে যাইয়া এরপরে মেস্ট্রিক দিয়ে দিল, 2 বছর পরে 12 বছর পরে তার একটা চাকরি হইল। বলে কি বোঝা হয়তো একটা চাপড়া শিখা চাকরি শিখতে গেছে। अगर यूनिवर्सिटी में दाखिला चाहे तो 2 साल लगा के उसके बाद दाखिला। আর বলেন যে ভাই দুস্থ, যদি সে ইউনিভার্সিটিতে ভর্তি দিতে চায় তাহলে 2 বছর ইন্টার করে এরপরে সে ইউনিভার্সিটিতে যাবে। 3 साल डिग्री के 2 पोस्ट ग्रेजुएट। বলেন যে এরপরে 3 বছর পড়ার পরে সে তার ডিগ্রি জয়েন করবে। और उसके बाद में हम ट्रेंड को कौन पूछे, तब तक हम बीएड तो कर ही लो। বলেন যে এরপরে মাঝে ওই যারা কাকে জিজ্ঞাসা করবে কমাস তুমি বিএড তো করো, 3 साल लगा के भी बगल में डिग्री लगाए। বলেন যে 20 বছর খরচ করে ডিগ্রি বগলের মধ্যে নিয়ে নিয়ে ঘুরে কেউ তারা জিজ্ঞাসা করে। और यहाँ कितना भ्रष्टाचार नहीं। আর বলেন যে ভাই এখানের মধ্যে কত, বলেন যে এখানে শুধু দিন শিখা এবং দিনের মেহনতের জন্য মাত্র 4 মাস। 3 शर्तें हैं। বলেন যে ভাই 3টা শর্ত। अमीर की पूरी माने, उसूल की पूरी रियायत करे, अल्लाह के राजी करने का पूरा जज्बा हो तो 4 महीने में काम। বলেন যে 1 নম্বর হইলো আমিরে পুরাপুরি মানা, আর 2 নম্বর হইলো পুরা উসুলের পাবন্দির সাথে চলা, 3 নম্বর হইলো আল্লাহ রাজি সম্পূর্ণ উদ্দেশ্য হবে। তাইলে বলেন যে এই 4 মাসই তার জন্য কাবিল। बताओ ईमानदारी से ईमान के बाद सबसे बड़ा अमल कौन? বলেন যে ভাই ইমানদারি সাথে আমরা বলি ইমানের পরে সবচেয়ে বড় আমল কোনটা? ये 40 दिन इखलास से मिल जाए तो हमेशा की जिंदगी। বলেন যে যদি কেউ 40 দিন ইখলাসের সাথে পাইয়ে যায় এই নামাজটা, তাহলে বলেন যে তার জন্য জান্নাতের দাখিল হয়ে যাবে। और अल्लाह की जन्नत बनाते दुनिया जरूर बनाते। আর বলেন যে যার জন্য আল্লাহ জান্নাত বানান তার দুনিয়া অবশ্যই আল্লাহ বানায়। जो भैंस दूध के लिए खरीदता है गोबर उसके साथ यकीनी आता है, जरूर आता है। বলেন যে ব্যক্তি মহিষ খরিদ করলো কিসের জন্য? বলে যে মহিষ খরিদ করছে তো দুধের জন্য, কিন্তু বলে গোবর তো সে পাবেই পাবে, এর কোনো সন্দেহ।